আজ বানাবো অত্যন্ত সহজ উপায়ে পুলি পিঠার রেসিপি, সিদ্ধ পুলি পিঠা। তো এটা তো আমরা প্রায় সবাই বানাতে জানি, আর এটা বানানো খুবই সহজ। রোজ মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টি পিঠে খেয়ে খেয়ে যখন আমাদের একটু মুখটা খারাপ হয়ে যায়, তখন আমরা এই ঝাল পিঠেটা খাই। চলুন দেখে নিই আমরা কিভাবে এই পুলি পিঠে বানাই। পুলি পিঠে বানানোর জন্য আগে আমরা পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি আজ আলু আর ফুলকপি দিয়ে একটা পুর বানাবো। তার জন্য প্যানে প্রথমে একটুখানি সর্ষের তেল দিলাম, আর তাতে 5 ফোড়ন দিলাম, আর দিলাম একটা তেজপাতা ফোড়ন হিসেবে। এরপর খুবই ছোট ছোট করে কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব। এরপর মশলা হিসেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দেব। এই ভাপা পুলি পিঠার পুর কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। কেউ কেউ শুধু আলুর বানায়, কেউ বা ডালের বানায়, কেউ বাঁধাকপির বানায়, কেউ ফুলকপির বানায়। আপনাদের ওখানে ভাপা পুলি পিঠাতে কিসের পুর দেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আর আপনার কোন পুরটা সবথেকে বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যাই হোক, মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, 5 থেকে 6 মিনিট মতো, যাতে আলুটা আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা যাতে একদম মরে যায় সেরকমভাবে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পুলি পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চালের আটা। এতে দিয়ে দেব অল্প একটু নুন, আর দিয়ে দেব ফুটন্ত গরম জল। একদম ফুটন্ত গরম জল দিয়েই কিন্তু এটা মাখতে হয়। তো একটা স্প্যাচুলা নিয়ে প্রথমে আস্তে আস্তে করে মেখে নেব। একটা নরম ডো তৈরি করব, তো সেই অনুযায়ী জল দিয়ে মাখতে থাকবো। এরপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন হাত দিয়ে ভালো করে নরম আর স্মুথ করে ডোটাকে আমরা বানিয়ে নেব। এবার এক এক করে পুলি পিঠেগুলোর শেপ দেব। এখানে আমরা সবাই মিলে পিঠে পাকাচ্ছিলাম। এটাও পৌষ পার্বণের একটা মহা আকর্ষণ। তো প্রথমে গোল করে বাটির মতো করে তার মধ্যে পুরটা দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হয়। পুলি পিঠে অনেক রকম ডিজাইনে অনেকে বানায়, তবে আমাদের এখানে এটাই বানানো হয়। প্রথমে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম কাঁটা চামচ দিয়ে, কিন্তু তারপর মনে হলো যেটা পুলি পিঠের ডিজাইন সেটা থাকলেই বেশি ভালো লাগছে দেখতে। এখানে আমার একটা ছোট বোন আছে, সে ছোট ছোট পিঠে বানাচ্ছিল এই প্রথমবার। তো সে আমাকে স্পেশালি বলেছে যে আমি যেন ভিডিওতে তাকে দেখাই, তাই এটাও আমি দেখিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এবার পিঠেগুলো ভাপাবো। ভাপানোর জন্য আমাদের বাড়িতে একটা এরকম হাঁড়ি আছে। এটা স্পেশালি পুলি পিঠে বানানোর জন্যই হাঁড়িটা আছে। তো আপনারা যে কোনো স্টিমারে পিঠেটা বানাতে পারেন। আমি এটাতে একটু তেল ব্রাশ করে পিঠেগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছি। আপনারা আর কে কে এরকম হাঁড়িতে পিঠে বানান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো নিচে একটা হাঁড়িতে গরম জল দিয়েছি, আর ওপরে ওই পিঠের হাঁড়িটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে স্টিম করব 15 মিনিট। ব্যাস, তাহলেই পুলি পিঠে তৈরি হয়ে যাবে। এবার এটাকে গরম গরম গুড় দিয়ে সার্ভ করব। আজ আমার পিঠের স্বাদ কাহনের 5 নম্বর এপিসোড। তো এরকমই আরও অনেক পিঠের এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, নমস্কার।